আজকে প্রীতমের মায়ের একটা ভিডিও দেখলাম। সেখানে দেখলাম ঈশানীকে অনেক কিছু বলছে, যে সে টুকটাক করেছে ঈশানী, হ্যাঁ ঈশানী টুকটাক করেছে, সেই জিনিসটা যে তারা বিশ্বাস করে না, তারা পছন্দ করে না, সেই জিনিসগুলো ঈশানীকে বলা হচ্ছে। ঈশানীকে মানে প্রচন্ডভাবে দেখলাম উত্তম মধ্যমভাবে ঝাড়লো, ঠিক আছে। তো ম্যাডাম আপনাকে বলছি, এই যে আজকে আপনি যে জিনিসটা করলেন, আজকে আপনি ঈশানীকে যেভাবে বললেন, সেটা আপনার অনেক আগে থেকে করা উচিত ছিল। যখন রিমি চলে যাওয়ার পরে ঈশানী আপনার ঘরে ঢুকতো, তখন থেকে আপনার ছেলেকে ধরে আপনার উচিত ছিল চাপকানো, বুঝলেন? তাহলে কিন্তু আজকে এতটা এগোতো না, এতটা দূর এতটা জল গড়াতো না। কিন্তু আজকে আমি বলবো এই জল গড়ানোর মূলে কিন্তু আপনি, ঠিক আছে। আপনি যদি ঠিক থাকতেন তাহলে কিন্তু রিতম এতটা বাড়তে পারতো না, আর বাড়িতেও ঢোকাতে পারতো না, ঠিক আছে। তো যাই হোক, দেখলাম যে আজকে আপনি অনেক কিছু বললেন, ঈশানীকে অনেক কিছু বললেন, এবং রিমি এবং রিতমের সংসারটাকে জোড়া লাগানোর জন্য আবার নতুন করে চেষ্টা চালাচ্ছেন। খুব ভালো কথা, খুব ভালো কথা। দুদিন আগে যা টর্চার করেছিলেন মেয়েটার উপরে, আমি জানি না আপনি যেভাবেই বলছেন আপনার মোটেই তো বোঝা বড় দায় ম্যাডাম। তাই আপনাকে বলছি যে তবে যেভাবেই আপনি বলুন না কেন, হয়তো বা কোথাও থেকে চাপ খেয়ে আপনি বলেছেন কথাগুলো, নয়তো এমনি বলার মতন মহিলা আপনি তো নন, বা আপনাকে সেই বিশ্বাস করার মতন জায়গাও আপনি রাখেননি, ঠিক আছে। প্রীতমেরও ভিডিও দেখলাম। প্রীতম বলছে যে সে সংসার করতে চায়, হ্যাঁ তার কতগুলো শর্ত আছে, তার শ্বশুর শাশুড়িকে তার বাড়িতে আসতে হবে, হ্যাঁ রিমি যেন তার কোনো রকম নিন্দা না করে সোশ্যাল মিডিয়ায়, এবং তার শ্বশুর মানে রিমির বাবার নামে বা মার নামে যেন কোনো কথা না বলে। এটা তো অনেক আগেই তোর বলা উচিত ছিল। যেদিনকে রিমি ক্যামেরা খুলে বসে বসে ওর বাবাকে উল্টোপাল্টা নোংরা কথা বলছিল, সেদিনকে তুই কোথায় ছিলি? তোরা কোথায় ছিলি? তোর মা তো সামনে ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোকে সায় দিচ্ছিল। বললি না কেন কিছু? এখন এত বড় বড় কথা বলছিস। আর আরেকটা কথা আমি বলবো, রিমির তো ভাই অনেক দোষ আছে, অনেক 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 দোষ আছে। উঠলো ভাই তো দীঘা যায়, ঠিক আছে। হট করে কি হলো না হলো, কে ওকে উস্কে দিল, ও কি করলো, ব্যাগ পতর গুছিয়ে আজকেই বেরোনোর প্ল্যান করলো। আজকেই আমি চলে যাব। ওর মাকে ফোন করে করে নাজেহাল, ওর বাবাকে ফোন করে করে নাজেহাল। কেন রে? বয়স তো হচ্ছে, একটুখানি ম্যাচুরিটিটা আন নিজের মধ্যে। আজকে তোদের এই সমস্ত জিনিসগুলোর জন্য আজকে তোদের মা বাবাগুলো কত সাফার করছে, তোরা কি একটু বুঝতে পারছিস না? অ্যাটলিস্ট মা বাবার মুখের দিকে তাকিয়ে একটুখানি ঠিক কর। আজকে তোদের এই সমস্ত বেয়াদপিগুলোর জন্য যদি একটা মানুষের প্রাণটা চলে যায়, তাহলে কি হবে বল? আমি রিমিকে একটা কথা বলবো, আজকে রিমির হাতে সবাই, অনেক মানুষ রিমি তোর পাশে এসে দাঁড়িয়েছে, একটা মানুষ তোর বিপক্ষে নেই। খুব কম দেখা যাচ্ছে যেগুলো মানসিকভাবে ভারসাম্যহীন, তারাই তোর বিপক্ষে কথা বলছে, কিন্তু যাদের মধ্যে মন মানসিকতা আছে তারা তোকে নিয়েই বলছে কথা। কিন্তু সেই জিনিসগুলো কিন্তু তোকে ভাবতে হবে, তোকে বুঝতে হবে, ঠিক আছে। হয়তো দুদিন পর দেখা যাবে রিতমের সাথে রিতম তোকে একটু ভালো করে কথা বলেছে, তখন দেখা যাবে এই সঙ্গীতা ম্যাডাম, যে ম্যাডাম কিন্তু তোর জন্য এত দৌড়দৌড়ি করছে, যার হাতে পায়ে চতুর্দিকে প্লেট বসানো, ঠিক আছে, বিনা পয়সায়, কোনো তো এটার জন্য তো সে কোনো টাকা পাচ্ছে না, ঠিক আছে, ছোটাছুটি করে তো সংসারটাকে ঠিক করার চেষ্টা করছে। তার সাথে আরো ক্রিয়েটাররাও রয়েছে, ঠিক আছে। দেখা যাবে দুদিন পর ক্যামেরা খুলে তুই আবার রিতমের আদর পেয়ে অমনি তুই কিন্তু এই ক্রিয়েটার গুলোকে নিয়ে বসে গেছিস সমালোচনা করতে রিতমের কথায়। যদি তোকে রিতম বলে যে ওদেরকে বলতে, কিছু খারাপ মন্তব্য করতে সঙ্গীতা ম্যাডাম বা কিছু, তখন তুই কেন সেগুলো করবি? তোকে বুদ্ধি করে রিতমকে শাসন করতে হবে, যে না দেখ, আমাকে এই ধরনের নোংরা কথা বলবি না। আজকে আমি এখানে যে সংসারে এই শ্বশুর বাড়িতে বসে আছি, আজকে এদের জন্য, আজকে সঙ্গীতা ম্যাডামের জন্য আজকে আমি এই জায়গাটাতে বসে রয়েছি, ঠিক আছে। এই ধরনের কথা আমাকে বলবি না। সে তোকে ভালোবাসলো বলে তুই গড়গড় করে মা বাপের নামে নিন্দা করবি, ক্যামেরা খুলে গড়গড় করে প্রত্যেকটা ক্রিয়েটার এবং দিদির নামে, মানে সঙ্গীতা ম্যাডামের নামে নোংরা কথা বলবি। কে কতদিন মানবে বল? এরা তো অনেক ভালো, তাই তুই বলেছিস তোর কথাগুলোকে গায়ে মাখায়নি, কিন্তু আমি বলবো এই স্বভাবগুলো পরিবর্তন কর। তুই দুধের শিশু নোস, ঠিক আছে। দুদিন পর আরেকটা বাচ্চা হবে তো, আমি কথার কথা বলছি, পৃথিবীতে আরেকজন আসবে, এসে যখন দেখবে তার মা এইরকম, তখন কিন্তু সেও কিন্তু এইরকম পথই অবলম্বন করবে, ঠিক আছে। সব বুঝতে পারছি তোর ম্যাচুরিটির অভাব, হেনা তেনা, সেই জন্যই বলছি ম্যাচুরিটি আসবে। যা কিছু হচ্ছে ওইখানে থাক, কষ্ট করে থাক, ওখানে থেকে সমস্ত কিছু সহ্য কর, দেখবি একদিন তুই ম্যাচিওর হয়ে গেছিস, ঠিক আছে। আর কয়েকটা কথা আমি রিমি তোকে বলবো, আমি রিতমকেও কয়েকটা কথা বলবো। যখন তখন ক্যামেরা রিমির মুখের সামনে ধরা যাবে না, তাকে স্পেস দিতে হবে। সে চোখ মুখ হাত পা ধুয়ে আসবে, সে মেকআপ করবে, তারপরে সে ক্যামেরার সামনে এসে বসবে, তারপর তার সাথে ভিডিও করতে হবে, এই একটা কথা। আচ্ছা, আর রিমি, যদি তোর বর তোকে বলে ভিডিও করতে কোথাও যেতে, তুই না করতে পারবি না, তুই যাবি, কারণ তোর বরের তোর ওপর 100% অধিকার আছে। তুমি বলবে না আমি ভিডিও করতে পারবো না, এগুলো তো বললে চলবে না ভাই। আর আরেকটা কথা, আমি ক্রিয়েটার গুলোকেও একটা কথা বলছি, ওই রিমি প্রীতমের সঙ্গে ভিডিও করছে বলে এসে বলা যে ও তো রিমির মুখ দেখিয়ে ভিউ কামাচ্ছে, এই সমস্ত মন্তব্যগুলো বন্ধ করা হোক। আমরা যদি রিমি আর প্রীতমের সুখী দেখতে চাই, তাহলে আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে। ওর বউ, ওর স্ত্রী, ও তার মুখ দেখিয়ে করুক, যা কিছু দেখিয়ে করুক, সেটা ওদের ব্যাপার। আর রিমির এই সমস্ত পায়তারাবাজি বন্ধ করতে হবে, ঠিক আছে। যখন তখন বাবাকে ফোন করে এক্ষুনি বাবার কাছে ক্ষমা চেয়ে নিল, দুদিন আগে এত লাথি ঝাঁটা যা তা, বাবাকে পুরো মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়খাড় করে আমার কোনো বাবা নেই, এই সেই ওই করে আবার খুব সহজেই ক্ষমা চেয়ে নিল। তুমি কিন্তু মনে করো না রিমি, তোমাকে বারবার মানুষ ক্ষমা করবে, ঠিক আছে। কি পেয়েছো কি তুমি মানুষগুলোকে? সবাই কি তোমার আঙুলের ডগায় চলবে নাকি? হ্যাঁ, আজকে তুমি বাবার কাছে ক্ষমা চেয়েছো, খুব ভালো কথা, কালকে আবার দেখা যাবে এই বাবার নামে কিন্তু তুমি আবার অপবাদ দিতে বসেছো। আজকে যে মানুষগুলো তোমার উপরে এত সিম্প্যাথি করছে না, এরপরে কিন্তু সেই মানুষগুলো তোমার প্রতি তিতিবিরক্ত হয়ে যাবে, কেউ থাকবে না তোমার পাশে, কেউ থাকবে না। আর আরেকটা কথা আমি রিতমদেরকেও বলবো, আজকে রিমির মাকে কেন তাকে বিউটি পার্লারে নিয়ে যেতে হবে, গিয়ে তাকে ভুরু প্লাক করে দিতে হবে? তার মেকআপ কেন থাকবে না বাড়িতে? কেন তার স্নো পাউডার কিছু থাকবে না? এই দায়িত্বটা কার? বউটা কার ঘরের বউ? তোর ঘরের বউ। আমি রিতম তোকে বলছি, তোর ঘরের বউ, তাই তোকেই কিন্তু এই দায়িত্বগুলো নিতে হবে।
আপনাকে বলছি ম্যাডাম, মানে রিতমের মা, আপনাকে বলছি মিসেস দেবনাথ, এগুলো কি হচ্ছে? এত তো জ্ঞান দিচ্ছেন, ছেলের বউয়ের ভুরু উঠেছে, জঙ্গল হয়ে গেছে, সেগুলো তো আপনাকে সাফাই করতে হবে পার্লারে নিয়ে গিয়ে। এগুলো রিমির মা কেন করবে? এগুলো তো রিমির মায়ের করার কথা না। এগুলো তো রিমির মায়ের করার কথা না। এগুলো তো আপনি করবেন। আপনার ছেলের বৌমাকে নিয়ে যাবেন, গিয়ে তার ভুরু প্লাক করে দেবেন, এবং তার যা কিছু দরকার, তার স্নো পাউডার যা কিছু, সেগুলো আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে। সেগুলো কেন রিমির বাবা করবে, রিমির মা করবে? কেন করবে এগুলো? আপনাদের বৌমা আর করবে তার মা বাবা? এগুলো কি অসভ্যতামি? এগুলো তো আপনাদেরকে ঠিক করতে হবে। এগুলোও আপনাদেরকে ঠিক করতে হবে। হ্যাঁ, তো এটাই আজকে আমি বলার জন্য এলাম। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাইছি, এই যে ধনঞ্জয় কি আরম্ভ করেছে, মানে ওর কি কোনো ভয় ডর বলে কোনো কিছু নেই? ওকে বারবার বলা হচ্ছে মেয়েদেরকে মলেস্ট করতে না, মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলতে না। আজকে লাইভটা দেখলাম কি জঘন্য ভাবে, আজকে ইয়েকে পর্যন্ত ছাড়ছে না, মানে সঙ্গীতা ম্যাডামকেও পর্যন্ত ছাড়ছে না। সঙ্গীতা ম্যাডামকেও কিভাবে অসম্মানিত করছে, কিভাবে চুল বাল এই সমস্ত গুলো বলতেও ছাড়ছে না। হ্যাঁ, আরে তুই সঙ্গীতা ম্যাডামের পায়ের যোগ্য হতে পারবি রে? হ্যাঁ, সঙ্গীতা ম্যাডামের পায়ের যোগ্য তুই হতে পারবি? ম্যাডাম, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো ম্যাডাম, সত্যি খুব খারাপ লাগছে ম্যাডাম আপনাকে এই ধরনের কথাবার্তা বলছে, ঠিক আছে? প্লিজ এর একটা ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা করুন। এর কিন্তু কিছু একটা ব্যবস্থা করুন। এ কিন্তু খুব বার বেড়ে গেছে। পিপিলিকার পাখা গজায় কিন্তু মরিবার তরে, জানিস তো রে মরকট? হ্যাঁ, এগুলো বলা বন্ধ কর। তোর খুব গায়ে লাগে না তোর বউকে নিয়ে কেউ কিছু বললে পরে? তুই লোকের বউকে নিয়ে টানবি, লোকের মেয়েকে নিয়ে টানবি, বাচ্চা নিয়ে টানবি, আর তোর বউকে কেউ কিছু বললেই তোর খুব জ্বলে যায় না রে? হ্যাঁ, নিজের কথাবার্তাগুলোকে সংযত কর। তোর শেষ, তুই জেনে রাখ, তুই শেষ। আজকে একটা মানুষ তোর পাশে নেই, কয়েকটা গোনা লোক ছাড়া কেউ নেই তোর পাশে। আর যেগুলো রয়েছে সেগুলো সব তোরই মতো, একটা মানসিক বিকৃত। তুই যেরকম একটা পাগল, তোর যেরকম একটা পাগলের মানে ট্রিটমেন্টের দরকার আছে, যেগুলো তোকে সাপোর্ট করছে সেগুলোরও দরকার আছে। আর একটু মুখ সামলে কথা বলিস। তুই আজকে আমাকেও বললি, আমাকে নাকি কেউ পাত্তা দেয় না। আমি লাইভে উঠে বলেছি তোর বউকে নিয়ে নোংরা গালাগালি দিয়েছি। এই শয়তান ছোট লোক ছেলে, তুই প্রমাণ দিতে পারবি তোর বউকে নিয়ে আমি একটা নোংরা কথা বলেছি? জানোয়ার কোথাকার, মুখ সামলে কথা বল। একদম মুখ মেরে একদম ফাটিয়ে দেবো তোর, মুখ মেরে ফাটিয়ে দেবো তোর। তোর বউকে, তোর ছেলেকে নিয়ে একটা নোংরা কথা বলিনি রে, অশিক্ষিত ছোট লোক ছেলে কোথাকারের। তোর মতন নোংরা নয় রে, তোর মতন নোংরা নয়। আমি কারোর লাইভে বসে তোর ছেলেকে নিয়ে, তোর বউকে নিয়ে নোংরা কথা বলিনি। কি বলেছি সেটা ভালো করে কান খুলে শোন, ছোট লোকের বাচ্চা কোথাকার। তুই করেছিস জানোয়ার, আমার মেয়েকে নিয়ে নোংরামো করেছিস, আমাকে নিয়ে নোংরামো করেছিস জানোয়ার, মলেস্ট করেছিস। তোর অন্যায়টা বলতে গেছিলাম, এটাই আমাদের দোষ। তুই কত বারবি বার তুই পড়লি বলে দেখ না, তোর হয়ে এসছে। তোর পাপের ঘোড়া না পূরণ হলো বলে। ছোট লোক ছেলে কোথাকার, জন্তু বা বনের পশুগুলোরও পর্যন্ত তোর থেকে মানবিকতা বোধ রয়েছে রে, জানোয়ার কোথাকার। জুতো মারতে হয় একেবারে সাপাটে গিয়ে। প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো, যেদিনকে যাবে ওই চশমার দোকানের, ওই কেলানির দোকানের সামনে, সেদিনকে প্লিজ আমাকেও একটু ডেকো। আমার ওর উপর বহুত রাগ আছে, ওকে একটু জুতো দিয়ে ভালো করে মেরে আসবো। কোথায় কার লাইভে গিয়ে বলেছি গো ওর বউয়ের নামে, ওর ছেলের নামে নোংরা কথা? লাইভ গুলো দেখো তো, অসভ্য কোথাকার। ভালো করে দেখবে না, কিছু না, উল্টো পাল্টা কথা বলবে। তোর চোখে নেবা হয়েছে জানোয়ার? লোককে বলছে এর ঘরের কথায় থাকে, তার ঘরে কার ঘরে কি হলো। আর তুই কি করিস রে? তুইও তো তাই করিস জানোয়ার। ওই করে তো চ্যানেলটাকে দাঁড় করালি লোকের পোঙায় লেগে। অসভ্য ছেলে, তুই জুতোর যোগ্য আমাদের কারণ। অশ্লীল ছেলে একটা, নোংরা ছেলে একটা, পাগল পাগলা কুত্তাদের মতন দেখতে। পাগলা কুত্তাগুলো তোর থেকে সুন্দর রে, ছোট লোকের বাচ্চা। লজ্জা করে না? তুই সঙ্গীতা ম্যাডামকে নিয়ে তুই উল্টো পাল্টা কথা বলছিস জানোয়ার। সঙ্গীতা ম্যাডামের নখের যোগ্য তুই হতে পারবি? হ্যাঁ, সঙ্গীতা ম্যাডামের নখের যোগ্য তুই হতে পারবি রে, ছোট লোকের বাচ্চা। তুই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলোর ধাজিয়া উড়িয়ে এখন তুই সমাজসেবী সঙ্গীতা ম্যাডামের ধাজিয়া উড়াচ্ছিস জানোয়ার। কাউকে তুমি সম্মান দিতে পারো না, তোমার শাস্তি তো হবেই। দাঁড়াও, অপেক্ষা করো। হয়েছেটা কি? ছোট লোক কোথাকার, সবাইকে নিয়ে নোংরা কথা বলছে, সমস্ত মেয়েগুলোকে নিয়ে। যেখানে সঙ্গীতা ম্যাডাম বারবার বারণ করে দিয়েছে যে কোনো মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলা যাবে না, প্রত্যেকে কিন্তু গালাগালি ছেড়ে দিয়েছে। কিন্তু এ কন্টিনিউয়াসলি কিন্তু করে যাচ্ছে নোংরামি মেয়েদের নিয়ে। এখনো পর্যন্ত এর লজ্জা হচ্ছে না কিন্তু। তোমরা দেখো ভিউয়ার্স, আর পাগলগুলো যাচ্ছে ওকে ওর ভিউ বাড়াচ্ছে গিয়ে ওর লাইভ দেখে। অসভ্য ছেলে কোথাকারের। আমাকে নিয়েও তুই বলেছিস, ঠিক আছে, আমাকে নিয়ে বলেছিস, ঠিক আছে, ও তোর অভ্যাস। হ্যাঁ, তোর অভ্যাস, তোর এরকমই। হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে এরকম নিচে নামানো তোর অভ্যাস, সেটা মানলাম। কিন্তু সঙ্গীতা ম্যাডামকে কেন বলছিস নোংরা কথা রে, ছোট লোক ছেলে? হ্যাঁ, সামনে থাকলে না রে তোকে জুতোর বাড়ি মারতাম। একটা জুতো পড়তো না রে মাটিতে। মুখ সামলে কথা বল। আর তোর বউকে কি বলেছি প্রমাণ দিবি, ছোট লোকের বাচ্চা। প্রমাণ দিবি তোর বউকে কি বলেছি জানোয়ার। তোর মতন নয় রে হারামির বাচ্চা, যে লোকের বাচ্চাগুলোকে নিয়ে বলবো অ্যাবনর্মাল, সেগুলোকে আবার অঙ্গভঙ্গি করে দেখাবো কুত্তার মতন। লেরি কুত্তা কোথাকারের, হোয়াইটির জানোয়ার কোথাকার। কোনোদিন দেখতে পারি না এই লোকটাকে, অসভ্য ইতর বাঁদর। এবার বলবো তোর বউকে নিয়ে। দাঁড়া, বলিনি তো, তুই জোর করে বলাচ্ছিস তো, এবার বলবো তোর বউকে নিয়ে। তুই এবার সঙ্গীতা ম্যাডামকে নিয়ে বলছিস তো, এবার বলবো তোর বউকে নিয়ে। দেখি সহ্য করতে পারিস কিনা। নোংরা বেটা ছেলে কোথাকারের। মরকট, তোকে নাম দিয়েছে না মরকট, সত্যি তুই মরকট। আর তোর মরণ খুব শীঘ্রই। দাঁড়া, তোর পাপের ঘোড়া ভরে উঠেছে। শয়তান বেটা ছেলে কোথাকারের। কিছু বুঝতেও পারি না কি বলে ও, কাকে যে কি বলে পাগলা, বুঝতেও পারি না। সত্যি গালাগালি দিতে ইচ্ছা করছে, বাট দিতে পারছি না, জানিস তো। আমি চাই না যে কারোর কথা অমান্য করতে।